তুমি কি খাবে? মাথায় চুল নেই আর এইদিকে মাথা আজরাচ্ছে। পোনা মাছ ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে শাক ভাজা আজকে রান্না হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। ও কোয়েল, তোমার হাতে কি কি? শাক ভাজা? কি দেখাও? টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, বিম কড়াই, ও বাবা অনেক কিছু আছে। তুমি কি গিয়েছিলে দিদার সাথে ডাঙাতে? তুমি যাওনি? আর এইটাই কি? শাক ভাজা। এই দেখুন, জলের মধ্যে যদি এইরকম ভাবে যায় যে কোনো লোক ভয় করবে, ভাববে মনে হয় কুমির আছে জলের মধ্যে। পুকুরে নেবে জাল ফেলে মাছ ধরে নিয়ে এলুম। আর কোয়েল খুব মাছ পছন্দ করে, পোনা মাছ। কোয়েল তো মাছ ছাড়া ভাতই খায় না। সকালবেলাই বলেছে পোনা মাছ আনতে হবে, তাই পোনা মাছ ধরে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে আজকে রান্না হবে। কোয়েল খাবে, আমি খাবো, দিদা খাবে, ঠাকু খাবে, হ্যাঁ ঠাকু খাবে, আর দিদি খাবে, মমম খাবে, মামা খাবে, সবাই খাবে, সবাই খাবে। ও কোয়েল, এই দেখো কোয়েল মাছ। তুমি খুশি হয়েছো তো? মাছ ধরে নিয়ে এসছে। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ খুশি হয়েছো তো, আনন্দেই তো বোঝা যাচ্ছে। এইবারে মাছ ধরতে গিয়েছিল আমার বাবা আর মা, আর দেখো কত মাছ ধরে নিয়ে এসেছে। আর আমরা গেলে মাছ পড়তেই চায় না। মাথায় চুল নেই আর এইদিকে মাথা আজরাচ্ছে। হ্যাঁ নেড়ি আবার মাথার চুল আজরাচ্ছে। স্কুলে যাবে তো? কটা থেকে স্কুল? 10:30টায় গেট খোলে। ভালো লাগছে। ব্যাগ গুছানো হয়েছে? না, ব্যাগ গুছিয়ে নাও। আজকে কি কি বই লাগবে সেই বইগুলো গুছিয়ে নাও। আমাদের বেলায় এত বই ছিল নি। কটায় ঘরে ফিরবে তাহলে? 3:30 বাজে ঘরে ফিরবি? এতক্ষণ স্কুলে থাকতে হয়? আমরা তো অনেকদিন আগে স্কুল ছেড়েছি, আমাদের ঠিক মনে থাকে না। যাও, দেখে শুনে যাবে, সাবধানে যাবে। কোয়েল খুব সকালে ঘুম থেকে উঠে আমাকে ডাকছে আর বলছে, মা আমার দুধ শেষ হয়ে গেছে, চলো মা আমি তোমার সাথে আজকে যাব দুধ কিনতে। তুমি কখন কিনতে যাবে মা? তুমি আমাকে নিয়ে যাবে তো? তাই বায়না করছে মায়ের কাছে যাতে মা ওকে যেতে দেয়। কোয়েল, তুমি কি খাবে? আঙুর খাবে? কোয়েল রাস্তা দিয়ে আস্তে আস্তে আঙুরের গাড়ি দেখতে পেয়ে বলে আমি আঙুর খাবো। ধরো, টাকা দাও। টাকা কই? আমি দিচ্ছি। গরমটা যেন প্রচণ্ড পড়েছে। একবারের বেশি দুবার কিছু বললেই লোকের মাথা গরম হয়ে যাচ্ছে আর যাই তাই করে বলছে। কোয়েল আমাদের একটু না একটু যেতেই খালি বলছে, মা আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে ঠান্ডা জল খাওয়াও। তাই একটা আইসক্রিম কর্নারে নিয়ে গিয়ে ওকে ঠান্ডা জল আর আইসক্রিম কিনে দিলাম। তাতে ও খুব খুশি হলো। এখানে ছিল অনেক ভ্যারাইটির আইসক্রিম, তাই ওর যেটা পছন্দ হলো সেইটাই ওকে কিনে দিলাম। বাচ্চাদের একটা জেদ আছে, যেটা পছন্দ হবে সেটা কিনে দিতেই হবে, না হলে ভাগ্যে ফের আছে। তাই নিজের মন পছন্দের আইসক্রিম পেয়ে কোয়েল প্রচণ্ড খুশি আর আমাকে বলল, মা এটা কেটে দাও তো, আমি এখনই খাবো। আজকে রাস্তায় এক ভদ্রলোকের একটা কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তখন এমন রাগ হচ্ছিল যেন একটা ইঁট দিয়ে সব দাঁত করা ভেঙে দিই। কারণটা এবার শুনুন।
কোয়েলকে প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, আর আমার কাছে যে বোতলটা ছিল সেটা প্রচণ্ড বড়, তাই ওকে যখন জল খাওয়াতে যাই বোতলটা নিচে পড়ে যায়। কোয়েল আমার সাথে দুধ কিনতে এসেছে, কিন্তু মাঝ রাস্তাতে যখন যেটা দেখতে পাচ্ছে সেটাই খাবার বায়না করছে, কখনো আইসক্রিম, কখনো চিপস, কখনো ফ্রুটি, আর ওকে কিনে দিতে হচ্ছে। এত রোদের মধ্যে ওর খালি মাথা গরম হয়ে যাচ্ছে, খালি বলছে খাও খাও। এই গোসাপগুলো দেখতে ভয়ঙ্কর হলেও কিন্তু এরা প্রচণ্ড ভীতু। এদের সামনে যদি তুমি তাড়া করো তাহলে এরা নিজেরা ভয় পালায়, এতটাই ভীতু। আমাদের পুরনো ডাঙার মধ্যে একটা পুকুর আছে, সেটা হলো ভাগের, মানে আমাদের প্লাস আমার জ্যাঠামশাইদের দুজনদের ভাগের। যেহেতু এই পুকুর, তাই দুজনরাই ভাগাভাগি করে আজকে পুকুরে মাছ ফেলা হবে। তাই আমার জেঠু একটা মাছওয়ালাকে ডেকে নিয়ে এসে মাছ ফেলতে এসেছে, কিন্তু দেখুন এই মাছগুলো প্রায় অনেকগুলোই মারা গেছে। আমার জেঠু বলছে মাছগুলো তো প্রায় মারাই গেছে, তাহলে পুকুরে ছাড়বো কী করে। কোয়েল এই খেলনাগুলো দেখে এর মধ্যে কোয়েলের এই খেলনাটা পছন্দ হয়েছে। কোয়েল, তুমি ওই খেলনাটা নেবে? না, তুমি তো বললে এইটা নেবে। এইটা নাও, এইটা 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 নেবে বললে তো। হ্যাঁ, ওইটা নেবে তো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করো। আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। লাস্ট পর্যন্ত হাঁটতে পারলো না বলে টোটো করতে হলো। এই দেখুন টোটো করে বসে যাচ্ছে। এই এত কিছু নিয়ে সামলানো যায়? ব্যাগ, কোয়েলের দুধ, খেলনা, আমার ব্যাগ। বাপিকে যদিও ফোন করে দিয়েছিলাম যে বাপি একটু এগিয়ে এসো, আমি একা আর পাচ্ছি না, তো বাপি এগিয়ে এসেছে। আমার আসতে দেরি হচ্ছিল দেখে মা আগে থেকেই সব মাছগুলোকে ভেজে রেখে দিয়েছে, কারণ মা বলল এতগুলো মাছ ভাজতে তো দেরি হতেই পারে, আর তুই একটা ছোট বাচ্চাকে নিয়ে গিয়েছিস, কখন আসবি তা আমরা জানিই না, তাই মাছগুলোকে ভেজে রেখেছি। ঘরে এসে ঘড়িতে দেখি 3টের কাঁটা ছুঁই করছে, আর স্নেহাও স্কুল থেকে ফিরে পড়েছে। ও কোয়েল, তুমি কি রান্না করছো? তুমি কি রান্না করছো? মটন? বাবা, কে কে খাবে? দিদি তো ঘুমোচ্ছে, দেখো। তুমি রান্না করে নাও, রান্না করে নাও। রান্না হয়ে গেছে? হাই যাও, দিদিকে ডাকো। রান্না হয়ে গেছে, স্কুলে যেতে হবে, উঠে পড়ো। বেলাটা অনেকটাই হয়েছে, তাই কোয়েলকে জোর করে আমি জাগিয়ে রেখেছি যাতে ও ঘুমিয়ে না পড়ে, কারণ মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে ওকে একটু ঘুম পাড়ালে একটু বেশিক্ষণ ঘুমোয়, ওই জন্যে ওকে ঘুমোতে দিচ্ছি না। মায়ের মাছের ঝোল প্রায় রেডি হয়ে এসেছে, আর একটুখানি ফুটিয়ে নিলেই আজকে তৈরি হয়ে যাবে মাছের ঝোল। তারপরে কোয়েলকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। आलू ले लो, पंखा ले लो, आलू ले लो, आलू ले लो, पंखा ले लो, लाओ गाड़ी पूरा। উফ, গরম যেন প্রচণ্ড পড়েছে। কিছুদিন আগে শীতকাল ছিল, যেন ভালো বলে মনে হচ্ছিল, আর এখন একটু গরম পড়তেই যেন মনে হচ্ছে শীতকালটা ফিরে এলেই বাঁচি। এ দেখুন, মায়ের রান্না এতক্ষণ পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবার কোয়েলকে দুটো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও বেশি দুষ্টুমি করে, তো ওকে যত তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো ততটাই শান্তি, তাহলে একটু আরাম পাবো। আর মাছের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, দেখুন, দেখলেই জিভে জল আসে। মাথায় জল আছে, মাথাটা মুছে নাও। দেখি দেখি নাও নাও, মাথাটা মুছে নাও। ওই চোখটা কি হলো?
কই এই যে চোখে সাবানের জল পড়েছে হয়তো। না না, সাবানের জল পড়েছে না। এইটা সাবান হ্যাঁ, তাহলে কিসের দাগ কি জানি, কি বলেছে। হয়েছে কি জানি। ও কোয়েল, তুমি ভাত খাবে তো? কি দিয়ে ভাত খাবে? মাছের ঝোল দিয়ে ভাত খাবে? আচ্ছা ঠিক আছে। ছাড়ে এখন যেহেতু গরম পড়েছে তাই একটু আগে আনা জল আর খাবে না। বাবুরা সঙ্গে সঙ্গে জল আনলে সেই জল খায়। তাই মা পরে এত বালতি। এতগুলো বালতি আর বোতল নিয়ে এসেছে শুধু এই এতগুলো ফ্যামিলি মেম্বারকে খাওয়ানোর জন্য। শুধু মা একা নিয়ে যাবে না, আমিও আছি তার সাথে। মায়ের 2 বালতি ভর্তি হয়ে গেলে আমি পাম্প করে সবগুলো ভর্তি করব। ওই দেখো ওইটা কি হচ্ছে? ঘোড়া চালাচ্ছ? তুমি কি খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খাচ্ছ? কেন? আমাকে তো খাওয়াতে দেবে না, ও নিজেই খাবে। খাও, নিজেই খাও। কি এটা? কে খাবে? কোয়েল খাবে? আচ্ছা খাও। কেন? কোয়েল ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে পুরো ঘরটা শান্ত, বোঝাই যায় না যে ঘরে এইরকম একটা বাচ্চা রয়েছে। আর না ঘুমালে বোঝা যায় যে কি জিনিস আমাদের কোয়েল। যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে।